প্রাচীন ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে একটা সময় আমাদের অবিভক্ত বাংলা ছিল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। প্রতিহার বললে গুর্জর প্রতিহারদের কথা বলা হয়। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকে শুরু করছি গুর্জরদের উপর উপস্থাপনা। গুর্জররা প্রকৃতপক্ষে ভারতবর্ষ, পাকিস্তান এবং আফগানিস্তানে গুর্জর পদবিটা দেখা যায় আজকের দিনেও। এই গুর্জর পদবি ভারতবর্ষের হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীরে দেখা যায়। মনে রাখতে হবে এই গুর্জরদের একসময় প্রভাবশালী রাজা ছিলেন মিহির ভোজ এবং পালদের সময়ে বাংলাকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষের সূচনা হয়েছিল। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল থেকে অনেক আনকমন এপিসোডের উপরে আলোচনা পাবে এবং তাতে তোমাদের ইতিহাস বিষয়ে ধারণা অনেক পরিষ্কার হবে। আজকের দিনেও আমরা এই গুর্জরদেরকে ভারতবর্ষ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইরান এবং রাশিয়ায় জনসংখ্যার খুব কম অংশ তারা কিন্তু গুর্জর হিসেবে আজও রয়েছে। মূলত কৃষিজীবী এবং পশুচারক ছিল, তবুও এরা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই অংশের মধ্যে পড়ে। এটা তাদের বর্ণ ব্যবস্থা। এখন দেখা যাক যে এই গুর্জরদের মধ্যে ভাটি, খাতানা, ভাইসলা এই পদবিগুলো দেখা যায় এবং 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন যিনি এই গুর্জর সম্প্রদায় থেকে শহীদ হয়েছিলেন তিনি হলেন কোতবাল ধন সিং। সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব দিতে গিয়ে গুর্জর সম্প্রদায়ের কোতবাল ধন সিং তিনি কিন্তু শহীদ হয়েছিলেন। এই 1857 সালের বিদ্রোহ এবং ধন সিং এর কথা আমাদের জানা দরকার এবং মনে রাখতে হবে অত্যন্ত সহজভাবে ইতিহাসের শেকড় থেকে আলোচনা কিন্তু ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো এই ইউটিউব চ্যানেলে আলোচনা হয়।